নামাজ পড়ার সময় শুধু আল্লাহর চিন্তা করবা, ব্রেইনের ফোকাস করার ক্যাপাসিটি বাড়বে। বর্তমানে ফোকাস করার ক্যাপাসিটি আমেরিকার যে মাইক্রোসফট কোম্পানি আছে না, তারা বের করছে গোল্ড ফিশের ফোকাসিং ক্যাপাসিটি 9 সেকেন্ড, আমাদের হচ্ছে 8 সেকেন্ড। আমাদের ফোকাসিং ক্যাপাসিটি গোল্ড ফিশের চাইতে কমছে। ফোকাস করার ক্যাপাসিটি যার যত বেশি, তার ব্রেইনের পাওয়ার তত বেশি। ফোকাস করার বুদ্ধি কি? নামাজ আল্লাহ দিয়েছে, তার প্রধানতম একটা উদ্দেশ্য রেগুলার ফোকাস করা। ইংরেজি ফোকাস বানান FOCUS। কয়টা বর্ণ আছে? কয়টা বর্ণ? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আঙ্গুল কয়টা প্রত্যেক? ইসলামের খুঁটি কয়টা? 5টা। তার মানে সব কিছুতে 5। ইংরেজিতে আল্লাহ বানান করলে কয়টা বর্ণ? কয়টা? প্রথম বর্ণ কি? তারপরে ডাবল এল। আল্লাহর মধ্যে অল, সব কিছু আছে। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে একটু খালি মাথায় রাখো। নামাজ পড়বা, রেগুলার ফোকাস বাড়বে। একজন শিক্ষার্থী হিসাবে সময় কার্যকরভাবে পরিচালনা করার সর্বোত্তম উপায় এটা বলে দেয়। 15-20 মিনিট পর 5-7 মিনিট রেস্ট, আবার 15-20 মিনিট পর 5-7 মিনিট রেস্ট, এবং 2টা পড়ার মাঝখানে একটু চোখ বন্ধ করে ঘুমায় থাকো। চোখ বন্ধ করে থাকবা, ব্রেইনটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে পড়াটাকে 500% গতিতে রিজার্ভ করবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তার মানে পড়ার ক্ষেত্রে রেস্ট দিয়ে দিয়ে পড়বো, 2টা পড়ার মাঝখানে রিভিশন করবো, রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। ওই সময় ব্রেইনের আলফা এবং থিটা যে ওয়েভ থাকে, এটা সবচেয়ে অ্যাক্টিভ হয়, পড়া সরাসরি ট্রান্সফার হয়ে চলে যায় শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে। এরপরে বলছে যে একজন কি এটা আপনি কি বিশ্বাস করেন যে কেবল একাডেমিক সাফল্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করে, নাকি অন্য কোনো সমান গুরুত্বপূর্ণ দক্ষতা আছে? একাডেমিক পড়াশোনা ভবিষ্যতে আমি বলি